হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় অন্য একজনকে মুয়াজ্জিন নিযুক্ত করলেন। নতুন মুয়াজ্জিন এক ওয়াক্ত নামাজে আযান দেওয়ার পর জিবরাইল আমিন ফেরেশতা মায়ার নবীর কাছে এসে বললেন, আজ কি হয়েছে যে মসজিদে নববীতে আযান হলো না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, গুফতে হাতেফ বরবারে খৈরুল ওরা চেহসা বাপে বাঙ্গ শুধু খানায় খুদা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আজ তো আড়ম্বরের সাথে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ কণ্ঠে আজান হয়েছে, অনেক দূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছেছে। যত দূর পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছে তত দূর পর্যন্ত শয়তান থাকে না। বলিষ্ঠ কণ্ঠে আজান হয়েছে, মুসল্লিরা অনেক বেড়েছে। যে মায়ার নবী বলেন, গুফতি মুরুস শুধু আজান বা সুরজুর শুধু মুসল্লিরা আহাতাও শয়তানুফুর। শয়তানও অনেক দূর পর্যন্ত ভেগে গিয়েছে, কারণ আজানের আওয়াজ যত দূর পর্যন্ত পুষবে তত এর মাঝখানে কোনো শয়তান থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল আমিন বলেন, গুফতে হাতেফ বাজে আস বাঙ্গে বেলাল খুশু দেবর আর সে আলা জুল জালাল। জিবরাইল আমিন বলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয় তখন সে আজান আর সে মুআল্লায় পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আজানের জবাব দেয়। আজ যেহেতু আজান আর সে মুআল্লায় পৌঁছে নাই, সেই জন্যই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন যে জিবরাইল তুমি দেখে আসো আজকে আজান হয়েছে কি হয়েছে না। যদিও আল্লাহ জানে, তারপরও জিবরাইল আমিনকে পাঠাইছি। অতঃপর মায়ার নবী সমস্ত ঘটনা শুনে আবার সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করলেন। উম্মতের দল, আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না, আল্লাহ তাআলা মানুষের সুরত দেখে না, আল্লাহ তাআলা দেখে বান্দার অন্তরটা কেমন পরিষ্কার। আল্লাহ তাআলা বান্দার কথা বিবেচনা করে না, আল্লাহ তাআলা বান্দার উচ্চতা বিবেচনা করে না, আল্লাহ তাআলা বান্দার সৌন্দর্য না কালো খাটা না লম্বা এটা বিবেচনা করে না। আল্লাহ তাআলা দেখে বান্দার অন্তর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ তাআলা দেখে বান্দার অন্তরটা কেমন পরিষ্কার। আলা ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অন্তর রয়েছে, রূহ রয়েছে, গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরাটা যদি কারো পবিত্র হয়ে যায়, গোটা শরীরটাই তার পবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, নোংরা হয়ে যায়, তাহলে তার গোটা শরীরটাই নাপাক হয়ে যায়। আর এই গোশতের টুকরার নাম হলো কলব, অন্তর। কথা বলেন ঠিক কিনা?